नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकलेई भालो आछो। देखतेई पाচ্ছো आमार आजके रेसिपि होच्छे बिकेलेर मुचमुचे स्नैक्सटा देखो जतटा मुचमुचे हयेछे खेतेও किन्तु ततटाई सुस्वादु लागे আর তৈরি করা এতটাই সহজ। চা তৈরি করতে করতে তোমার কিন্তু স্ন্যাক্সটাও তৈরি হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে দেখো 2 কাপ নিয়েছি ময়দা, দিচ্ছি হাফ চামচের মতো লবণ, সামান্য কালো জিরে আর দিচ্ছি সামান্য জোয়ান আর দিচ্ছি একটা ছোট্ট বাটির মানে তোমার 2 টেবিল স্পুন মতো তেল, সাদা তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার আমি ডোটা তৈরি করে নেবো। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করবো। ডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না। ডোটা কিন্তু হালকা করে নরম করব, কিন্তু খুব নরম করব না আর শক্ত তো হবেই না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। এবার ঢাকা দিয়ে আমি ডোটা রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে। 10 থেকে 15 মিনিট পর দেখো ডোটা কতটা সফট হয়েছে। স্ন্যাক্সটা তৈরি করতে গেলে কিন্তু ডোটা খুব শক্ত হওয়া যাবে না, তার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার ডোটা কিন্তু বেশ সফট হয়ে আছে। এবার এই ডোটা আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। 2 কাপ ময়দা নিয়েছিলাম, এখানে কিন্তু 6 পিস মতো লেচি হয়ে গেছে। আর লেচিগুলো দেখো হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি গোল করে নিচ্ছি। আমি সবগুলো লেচি গোল করে নেব। গোল করার পর আমি শুকনো ময়দা দিয়ে আমি ছোট ছোট করে রুটির মতো বেলে নেব। দেখো শুকনো ময়দা দিয়ে আমি কিন্তু সব লেচিগুলো কিন্তু বেলে নিচ্ছি এখানে। আর খুব ছোটও করব না খুব বড়ও করব না। এখানে কিন্তু দেখো রুটির সাইজটা ঠিক এরকম হবে, খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি। আর দেখো একটু পাতলা করে বেলে নিয়েছি। একটা তো বেলা হয়ে গেছে, আবার আমি আর একটা রুটি একইভাবে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলেই আমি কিন্তু এখানে ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, সাদা তেল, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার খুব বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে রুটিটার চারিপাশে হাতের সাহায্যে লাগিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার যে আগে থেকে একটা রুটি বেলে রেখেছিলাম সেটা কিন্তু দেখো এই রুটিটার উপর বসিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ছোট বড় হলে কোনো সমস্যা না, হাতের সাহায্যে একটু টেনে টেনে বড় করে দেওয়া যাবে, সমান হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও আমি এই রুটিটার উপর খুব ভালোভাবে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু দেখো খুব বেশি দিইনি, হালকা করে দিয়ে চারিপাশে খুব ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমি খুব সহজে একটা ভাঁজ দিয়ে দেবো। ভাঁজটা ভীষণ সহজ, যেমন পরোটা করি সেরকমভাবে একটা ভাঁজ দিয়ে দেবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও আমি কিন্তু এই ব্যাটারটাকে সামান্য নিচ্ছি, নিয়ে খুব বেশি করে কিন্তু এই ব্যাটারটার প্রয়োজন নেই এখানে, আমি কিন্তু খুব অল্প করেই দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি পরোটার শেপটা দিয়ে দিচ্ছি। পরোটার শেপটা দেওয়ার পরেই আমি কিন্তু এগুলোকেই রেখে দিচ্ছি। আর দেখো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আগে থেকে আমি সব তৈরি করেই রেখেছি। এবার দেখো যেটা আমি সবার শেষে তৈরি করেছি সেটাকে রেখে দেবো। আর সবার প্রথমে যে পরোটার ভাঁজটা আমি দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু তুলে নিয়েছি। আর ওই দুটোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো আমি কিন্তু বেলে নেব। একদমই পাতলা করে কিন্তু আমি এই পরোটাটাকে বেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি একদমই পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। এবার এইটা রুটিটাকে কিন্তু আমি আবার একটা ভাঁজ দিয়ে দেবো। আর কোনো কিছুই দেবো না, কোনো ব্যাটার দেবো না, কিছুই দেবো না, প্লেন দেখো আমি কিন্তু একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। খুব চেপে চেপে কিন্তু এখানে আমি বসিয়ে দিচ্ছি। এবার একটা বেলনার সাহায্যে আমি হালকা করে করে বেলে নিচ্ছি। দেখো খুব কিন্তু চেপে চেপে বেলবো না, হালকা করে আমি কিন্তু একটা বেলে নিচ্ছি যাতে করে একটা শেপে চলে আসে তার জন্য। এবার আমি একটা চাকুর সাহায্যে কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব। এই সাইজটা তোমরা ছোট বড় যার যেমন ইচ্ছে করতেই পারো, কিন্তু আমি এরকম সাইজ দিয়েছি। খুব চওড়াও করিনি আবার কিন্তু খুব পাতলাও করিনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে কেটে নেওয়া যাচ্ছে। আর দেখো ডিজাইনটা দেখতে কত ভালো লাগছে। তোমাদের একটা দেখাচ্ছি, ভেতরের লেয়ারটা দেখো কত ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যেই এই কেটে রাখা যে স্ন্যাক্সগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলো কিন্তু তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এবার আমি কিন্তু ভেজে নেব। আর এখানে আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর দেখো সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা বিশ্বাস করো সব ভেসে যাচ্ছে। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নিজে নিজেই উল্টে যাচ্ছে, এতটাই সুন্দর হচ্ছে। আর দেখো সব কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখো ডিজাইনটা পুরো বুঝতে পারছো, লেয়ারগুলো কত সুন্দর দেখো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। লেয়ারগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই। কত সুন্দর দেখো লেয়ারগুলো কিন্তু সবগুলোই ছেড়ে গেছে।
লেয়ারগুলো কিন্তু সবগুলো ছেড়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। এই স্ন্যাক্সটা তৈরি করা ভীষণ সহজ, আর কত সহজেই দেখো কত লেয়ারযুক্ত একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাচ্ছে। তোমার চা তৈরি হতে হতে কিন্তু এইদিকে স্ন্যাক্সটাও রেডি হয়ে যাবে। এই স্ন্যাক্সগুলো চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে বিকেলবেলায়। তার জন্য আমি ভাবলাম যে এত বৃষ্টি পড়ছে বাইরে, আজকে কিছু স্ন্যাক্স তৈরি করা যাক। তো আমি এই স্ন্যাক্সটাই তৈরি করলাম খুব সহজেই, খুব অল্প সময় ছিল আমার কাছে, তার জন্য আমি এই স্ন্যাক্সটাই তৈরি করেছি। আর আমার বাড়ির বাচ্চারা কি বলবো তোমাকে, ভীষণ পছন্দ করে এই স্ন্যাক্সটা খেতে। দেখো কালারটাতে চলে এসেছে, কত সুন্দর একটা কালার। আমি এর থেকে বেশি কালার করব না, এই কালারটাতে দেখতেও যতটা ভালো লাগবে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে বন্ধুরা, ভীষণ মুচমুচে। আমি কিন্তু এর থেকে বেশি কালার দেব না, আর খুব সহজেই হয়ে গেছে। আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আর দেখো স্ন্যাক্সটা দেখতে কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা স্ন্যাক্সে দেখো লেয়ারগুলো ছেড়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে। আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর দেখো স্ন্যাক্সগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমাদের এবার আমি একটা স্ন্যাক্স ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখো স্ন্যাক্সগুলো আর লেয়ারগুলো দেখো সব যেন ছেড়ে যাচ্ছে, প্রত্যেকটা লেয়ারই বুঝতে পারা যাচ্ছে এতটা সুন্দর হয়েছে। আর দেখো একটা ভেঙে দেখাচ্ছি, দেখলে কতটা মুচমুচে হয়েছে, একদমই খাস্তা, দেখো ভেঙে একদমই গুঁড়ো হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার আজকে স্ন্যাক্সটা কতটা ভালো হয়েছে।